হ্যালো ভিউয়ার্স, এই সুবিখ্যাত পঞ্চরত্ন মন্দিরটি কান্দি মহকুমার গোবরহাটির শ্রী বৃন্দাবন চন্দ্রের মন্দির। এটি নির্মাণ করেছিল শ্রী ব্রজমোহন দাস 1694 সালে। সম্পূর্ণ বাংলা রীতিতে তৈরি এই মন্দিরটি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত এবং সামনের দিক থেকে আমরা তিনটি সিঁড়ি দেখতে পাই। মন্দিরটি বর্গাকার এবং খিলান এবং স্তম্ভ গাত্রে মাটির ফুল, লতাপাতা, বিভিন্ন অলঙ্করণ, এছাড়া খিলানের উপরেই ভাগে আমরা বিভিন্ন ধরনের পোড়ামাটির লতাপাতার অলঙ্করণ দেখতে পাচ্ছি। তাছাড়াও আছে বিভিন্ন ধরনের মন্দিরের চিত্রাবলী। এছাড়া কুলুঙ্গিতেও আমরা বিভিন্ন ধরনের পশু পাখির চিত্র আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রাধারানীর চিত্র আমরা দেখতে পাচ্ছি। মন্দিরের খিলানের একদম উপরে মধ্যিখানে প্রতিষ্ঠা ফলক লেখা আছে। সেখানে 1694 খ্রিস্টাব্দে শ্রী ব্রজমোহন দাস এই মন্দিরটি নির্মাণ করেছিল। পরবর্তীকালে 1994 সাল নাগাদ কালীপদ দাসের পুত্র সুকুমার দাস এটিকে আবার পুনরায় সংস্কার করেন। বর্গাকার এই মন্দিরের উচ্চতা 12 মিটার, দৈর্ঘ্য প্রস্থে 8 মিটার। মন্দিরের ছাদ দুই দিকে ঢালু এবং তার উপরিভাগে 5টি বুরুজ বা রত্ন আছে। এই রত্নগুলির শিখর দেউল শ্রেণীর এবং আড়াআড়িভাবে অলঙ্কৃত। এটি পশ্চিমমুখী এবং তার পাশে একটি পুকুর আছে। মন্দিরের খিলানের মধ্য দিয়ে প্রবেশ করলেই একটি প্রার্থনা গৃহ দেখতে পাওয়া যায় এবং গর্ভগৃহের মধ্যে শ্রী বৃন্দাবন চন্দ্র অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি কোষ্ঠী পাথরের। আপনার ব্রজমোহনের হয়তো একাধ পুরুষ পরেতে আপনার তার দুটো মেয়ে ছিল, একটা কুসুম কামিনী আর একটা যোগিনীবালা দাসী। তার কোনো পুত্র সন্তান ছিল না। সেই দুটো কন্যার আপনার দুজনের সঙ্গে বিয়ে হয়েছে। এবার একজনের বাড়ি ছিল রুদ্রবাটি, একজনের বাড়ি ছিল কামনগর দাস সরকার, ঠিক আছে, আর একজন রুদ্রবাটি সৌকালীন ঘোষ। তারা এসে এই জমিদারিতে বসে, ট্রাস্টিতে বসে। তারপর থেকে এরকম আমরা যেমন 5 পুরুষ হয়ে গেলাম। আমার দাদুর বংশধর থেকে আমার দাদুর বাবা এসেছিলেন এখানে, নরেন্দ্রনাথ ঘোষ। আমরা ঘোষ পরিবার। এবার বর্তমান 5 পুরুষ এখানে আমরা মানে সেবাই হিসাবে আমরা আছি। তার আগে কারা ছিল আমি জানি না। তার আগে তো চন্দ্র প্রতিষ্ঠা করেছে। হ্যাঁ, ব্রজমোহন দাস প্রতিষ্ঠা করেছেন। তার মেয়ে কিনা জানি না। তার হয়তো পরে হয়তো একটা পুরুষ ছিল। তিনি ওই যার নাম করছি আমি, আপনার যোগেন্দ্রবালা দাসী বা কুসুম কামিনী, ওনারা কিন্তু ওই মোহর ছাপ দিয়ে খাজনা আদায় করতেন নিজেদের ছাপ দিয়ে। এবং এই পুকুরটাতে তারা নৌকায় করে খেলা করত। মানে আমার ঠাকুমায়ের মুখ থেকে কিন্তু এই গল্পগুলো আমরা শুনেছি। আমার ঠাকুমায়ের শাশুড়ি, ওই তাদের ডাক নাম ছিল খুদুবাবু আর খুদুবাবু, এই বলে তাদেরকে ডাক। এবং তাদের কিন্তু দাস টাইটেল ছিল। এবার দাস থেকে একজন ঘোষ গেছে আর একজন দাস গেছে। এবার ওনাদের আগে একটা দুর্গাপুজো হতো। তারপরে যেহেতু অর্থনৈতিক অবস্থা খুবই ভালো হওয়ার জন্য আমার দাদুরা দুটো দুর্গাপুজো, এইটা আমাদের আর দাস পরিবারের বাড়িতে আরেকটা, দুটো দুর্গাপুজো। আমরা ঘোষ, আমি কায়স্থ, এই মন্দিরের সেবাই আমরা, যাই হোক।